এই যে দেখছো অন্য দিনের মতো আমি আজকেও দেখো চলে এসেছি আমাদের মারুলি দেওয়ার জন্য। এই যে দেখো আমি প্রথমত সদর দরজাটা খুলে মারুলি দিয়ে নিলাম, তারপরে আমি চলে আসবো আমাদের উঠোনের মাহাসটাতে। এই যে দেখো উঠোনের মাহাসটাতেও আমি মারুলি দিয়ে নিচ্ছি। আর এইভাবে তো রোজই মারুলি দিয়ে নিই, তোমরা ভালো করেই জানো। তবে দেখো বাবা শিবের কাছেও কিন্তু আমি মারুলিটা দিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, মারুলিটা দেওয়ার পরে দেখো মনে হচ্ছে যেন আমাদের পাকা উঠোনটা মনে হচ্ছে পাকা, কিন্তু পাকা নয় গো, মাটিরই ঘর। সকালের বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি তো, তার জন্য মনে মনে ভাবলাম যে আমি আগে ঠাকুরের বাসনগুলোকেই পরিষ্কার করে মেজে নিই। এই যে দেখো ঠাকুরের বাসনগুলোকে পরিষ্কার করে মাজার জন্য আমি নিয়ে নিয়েছি খানিক তেঁতুল, আর তেঁতুলে আর মাটিতে মেজে নেবো। কী বলতো, তেঁতুলটা দিলে ভালো পরিষ্কারটা হয়, কালো দাগটা উঠে যায় সব। প্রথমে আমি তেঁতুলটাকে বুলিয়ে দেবো, তারপরে আমি তখন ভালোভাবে করে নেবো। ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নেওয়ার পরে দেখো আমি চলে এসেছি আমার যে এঁটো বাসনগুলো ছিল সে এঁটো বাসনগুলো ধোয়ার জন্য। তো এঁটো বাসনগুলো ধোয়ার জন্য প্রথমে দেখো সার্ফে ছাই মাখিয়ে নিয়েছি। সার্ফে ছাই মাখিয়ে নেওয়ার পরে দেখো সার্ফে ছাইটা কিন্তু মেখে নিয়েছি, সার্ফেটা খানি বেশি করে দিয়েছি। আর সার্ফে ছাইটা একটা খোঁড়াতে মাখিয়ে নিয়েছি। এখন বাসনগুলো সব মেজে নেব, তারপরে তখন যেটুনা থাকবে তখন সার্ফের কোটাতে রেখে দেবো। জানো তো সার্ফে ছাইয়ের কোটাটা আছে না, সার্ফে ছাইয়ের কোটাতে রেখে দেবো। এই যে দেখছো বাসনগুলোকে আমি যেইভাবে ধুই রোজ, আজকেও সেইভাবেই ধুচ্ছি, নতুন কিছুই কথা নয়। তবে কি বলো তো বন্ধুরা, এই যে দেখো আমার বাসনটা না আজকে একটু অল্পই আছে, দেখতেই পাচ্ছ, কারণ কালকে চা খাওয়া বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম, আর সকালে চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়েছি শুধু। তোমাদেরকে কেবল দেখাচ্ছি এই যে বড় বড় এঁটো বাসন কটাকেই রেখেছিলাম সেই কটাই দেখাচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে চলে গেছি, আর প্লেটাকে রেখে দিয়েছি জল ভরার জন্য, কারণ ভাতের জলটা তুলে রেখে দেবো। আর কি বলো তো বন্ধুরা, ভাতের জলটা তুলে রাখবো কেন জানো তো, কারণ 12টার সময় জল দেয়, তার আগেই তো ভাত চাপিয়ে দিই। তার জন্য ভাবলাম যে ভাতের জলটা তুলে রেখে দিই, তার জন্য প্লেটাকে রেখে দিয়েছি। বোতলে জলগুলোকে ভরে নেব, তারপরে প্লেটাতে জল ভরে ঘরে রেখে দেবো। এই যে দেখো অন্য দিনের মতো আমি আজকেও কিন্তু বোতলগুলো নিয়ে চলে এসেছি। তবে কি বলো তো বন্ধুরা, তোমরা তো ভালো করেই জানো আমি বেশি বোতলে জল ভরি না, কারণ দুবেলা তিনবেলা জল আসে। তার জন্যই আমি এই ধরো সকালে 9টা পর্যন্ত জল চলবে, তারপরে আবার 12টার সময় জল আসবে, তারপরে আবার। আর এই যে দেখো তোমাদের দাদাভাই মাটি বোয়াচ্ছে কেন জানো তো, কারণ এই রান্নাশালটা না এবার তো হাওয়া দিবে, রান্না করা মুশকিল হবে, তার জন্য ঘেরানো হবে, তার জন্যই ও মাটি বয়ে নিচ্ছে। আর ও মাটি বোয়াচ্ছে, আর আমি দেখো আমার উঠোনটাকে ভালোভাবে নেপে নেবো, ঝাঁটা দিয়ে নেবো গো বন্ধুরা। হাতে কারণ অনেক দেরি হবে, উঠোনটা তো বড়, তোমরা ভালো করেই জানো। তার জন্য আমি ভাবলাম যে ঝাড়ু দিয়ে ছোটো একটা ঝাড়ু ছিল, ঝাড়ুটা দিয়েই নেপে নেব। আর দেখো নেপে নিলে কিন্তু ঘর দুয়ার খুব ভালো লাগে দেখতে। দেখো আর দেখো আমি এইভাবে এই যে দেখো আমি যেইভাবে নেপে নিচ্ছি সেইভাবে আমি গোটাটাই নেপে নেব। আর কি বলো তো বন্ধুরা, দেখো দেখার পর নেপে নেওয়ার পরে না দেখতে এত ভালো লাগে জানো তো, খুব সুন্দর লাগে দেখতে। আর আমি কি বলো তো, দুদিন জল হয়েছিল, দিয়ে যে আগে যে নেপানো ছিল সেই মাটি গোবরগুলো উঠে গেছে। আর এই যে দেখো এইটা লাস্ট খ্যাপ, জানো তো এইটা লাস্ট খ্যাপ মাটি বহানো। এই যে দেখো অনেকখানি কি মাটি বয়েছে গো বন্ধুরা। এই যে দেখো এইদিকে খানি মাটি বয়েছে, আবারও এইদিকেও খানি মাটি বয়ে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কতখানিকের মাটি। আর দেখো তোমাদের দাদা ভাইয়েরও মাটি বহানো শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর আমারও দেখো এই যে উঠোনটা নেপানো কমপ্লিটের দিকে হয়ে গেছে। দেখো পুরো উঠোনটাকেই ভালোভাবে আমি নেপে নিয়েছি ঝাড়ু দিয়ে। আর দেখো এই যে দেখতে পাচ্ছ আমি এইভাবে গোটাটাতেই নেপে নিয়েছি। আর তোমাদেরকে কি বলবো, দেখে এত ভালো লাগে জানো তো, লবান লবান লাগে। আর এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গোটাটা কেমন করে লেপেছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো হাই বন্ধুরা, দাও এদিকে তাকি হাই বন্ধুরা করো।
এতক্ষণ তো প্রকাশ ঘুমিয়েছিল, তার জন্যই আমার বিছানাটা গুটানো হয়নি। তো দেখো ও তো উঠেই গেছে, তার জন্য আমি ভাবলাম যে বিছানাটা এবার গুটিয়ে নিই। দেখো তার জন্য আমি বিছানাটা গুটাতেও চলে এসেছি গো বন্ধুরা। তো দেখো আমি বিছানাটা গুটানোর জন্য মশারিটাকে এইভাবে খুলে নিচ্ছি। মশারিটাকে খাটের এক কোণাতে তুলে রেখে দেবো, আর রোজই রাখি, আজকে নতুন কথা নয়। তারপরে ক্যাথাগুলোকে আমি ভাঁজ ভাঁজ করে রেখে দেবো। আর কি বলো তো বন্ধুরা, আমাদের তো ফাঁকা দুয়ারে আর দেখো তোমাদের দাদাভাই হাট গিয়েছিল, হাট থেকে কত সবজি নিয়ে এসেছে তোমাদেরকে আবার দেখিয়ে দিয়ে। দেখো পাটের শাক, ইঁচড়, তিতকল্লা। তো বন্ধুরা দেখো আমি চান করে ঠাকুরকে দিয়ে নিয়েছি, আর দেখতেই পেলে আজকে সকাল থেকে কত কাজ করলাম। তারপরে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি ইন্ডাকশনে ভাত বসিয়েছি। আর আজকে তো দেখলে অনেক সবজি নিয়ে এসেছে, তার মধ্যে কিছু সবজি রান্না করব, আর কিছু সবজি ফ্রিজে রেখে দেবো। সপ্তাহে একদিনে রান্না করা যাবে না বলো? তো দেখো আমি আজকে কি সবজি রান্না করি, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে তো দেখাচ্ছিলাম অনেক সবজি নিয়ে এসেছে, তার মধ্যে আমি ইঁচড়টাই আজকে রান্না করবো, জানো তো? ইঁচড় করবো, পাটের শাক করবো, তিতকল্লা ভাজা করব, আর আলু সিদ্ধ করব, এগুলোই করবো। ইঁচড়টা রাখলাম গো বন্ধুরা, কালকে আবার করানো হবে। দেখতেই পাচ্ছ অর্ধেক ইঁচড়টা দিয়েছি, আর অর্ধেক রেখে দিয়েছি পাটের শাকের জন্য। হলুদ জল দিয়ে রেডি করে রেখেছি। আজকে হয়েছে তিতকল্লা ভাজা, আলু সিদ্ধ, পাটের শাক, আর দেখো ইঁচড়ে আলুতে তরকারি। আজকে আমাদের বাড়ি অঙ্কু ভাত খেতে এসেছে। এই দেখো প্রকাশ, অঙ্কু, আকাশ, আর এই যে ওর বাবা বসছে, মানে তোমাদের দাদা ভাই বসছে ভাত খেতে। তো বন্ধুরা এখন আমরা ভাতটা খেয়ে নিই, তারপরকে তোমরাও ভাতটা খেয়ে নাও, তারপরে আবার দেখা হচ্ছে। আর তোমরা তো জানোই ভাতটা খেয়ে এখানে গা গড়ানো দিই, কেন জানো তো বন্ধুরা? কারণ প্রকাশ ঘুমাবার জন্য কান্না করে, তাই ওকে নিয়ে এখানে ঘুমাতে হয়। আর দেখো ঘুম থেকে উঠে আমি আমার যে কাপড় চুপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলোকে সকালে তো উঠোনটাকে ন্যাপানো হয়েছিল, তোমরা দেখেছিলে। তো বিকেলে দেখো, বিকেলে যখন আমি ঝাড়ু দেওয়ার জন্য চলে এসেছি, তখন বিকেলে দেখো সেরকম কিন্তু কিছু উঠছে না গো বন্ধুরা, কেবল গোবরের কুটিটাই উঠছে। আর কি বলবো, মানে তারপরে দেখো অল্প কয়েকটি বোতলে ফাঁকা হয়েছিল, তাই অল্প কয়েকটি বোতল নিয়ে চলে এসেছি। অল্প কয়েকটি বোতলে জল ভরে নেব। আর কি বলো তো, জলটা খানি খেয়ে নিলাম, ভাত খেয়ে ঘুমিয়েছিলাম তো, দিয়ে জল টান করছিল, তাই জল ভরতে ভরতে এখানে জল খেয়ে নিলাম। আর যে দেখো যখন জল ভরছি তখন দেখি আমাদের আমাকে ভুল হচ্ছে, তার জন্যই আমি কথা বলি। আর দেখতেই পাচ্ছ। আর কি বলো তো বন্ধুরা, আমি তো অল্প তো দেখো আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর কোনো ভিডিও দিতে পারবো না গো তোমাদেরকে। তো আজকের মতন আজকের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর তোমাদেরকে জানিয়ে দিই শুভ সন্ধ্যা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।